হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে একদম অন্য রকম একটা রেসিপি বানিয়ে দেখাবো। ভেন্ডির দো পেঁয়াজা বা ঢেঁড়সের দো পেঁয়াজা। বাড়িতে গেস্ট আসলেও খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারবেন। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, ভেন্ডির দো পেঁয়াজা যেহেতু বানাবো সেই জন্য এখানে আমি ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলো আমি সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। আমি এখানে ছোট আকারের ভেন্ডি নিয়েছি। আপনারা চাইলে বড় আকারের ভেন্ডি নিয়ে দু টুকরো করে নিতে পারেন। তারপর যেহেতু দো পেঁয়াজা সেই জন্য এখানে পেঁয়াজ তো অবশ্যই লাগবে। সেই জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলো কুচি করব না, আমি পেঁয়াজগুলো কেটে এইভাবে একটা করে খোল ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো এখানে সব আমি কেটে নিয়েছি। এবার সাইডে রেখে দিয়ে চলে যাব অন্য পদ্ধতিতে। এখানে গ্যাসের ফ্লেম আমি অন করে প্রথমেই ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি। তারপর এখানে আমি সরষের তেল অ্যাড করে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। এবার সরষের তেলটা একটু গরম হয়ে যেতেই আমি ভেন্ডিগুলো এখানে ভেজে নেব। ভেন্ডিগুলো হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। দেখুন, এখানে ভেন্ডিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ভেন্ডিগুলো তুলে নেব। ভেন্ডিগুলো তুলে নেওয়ার পর ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আরও অল্প একটু সরষের তেল অ্যাড করে দিলাম। এইবার আমি যে পেঁয়াজগুলো সাইডে কেটে রেখেছিলাম সেইগুলো এখানে হালকা করে সটে করে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু হালকা করে সটে করে নিতে হবে। তারপর এখানে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে তুলে রেখে আমি ওই একই ফ্রাইং প্যানের মধ্যে বেশ খানিকটা সরষের তেল অ্যাড করে দিচ্ছি। এইবার তেলটা গরম হয়ে যেতে আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম জিরে আর একটা তেজপাতা। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে লাল করে ভেজে নিতে হবে এখানে। দেখুন, এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এইবার আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম। এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তারপর এই সব উপকরণগুলো মিশিয়ে 1 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এইবার 1 মিনিটের মতন এখানে আমি ভেজে নিয়েছি। দেখুন, এরপর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি খুব নরম হয়ে যায় সেই জন্য এখানে 1 চামচের মতো লবণও অ্যাড করে দিলাম। লবণটা অ্যাড করে দেওয়ার পর সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোটা নরম করে নেব। দেখুন, এখানে আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপর এখানে দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। টমেটোটা এখানে খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলদি গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে আমি অ্যাড করে দিলাম। দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে নিয়ে একটু 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। দিয়ে দেখুন, এখানে আমি 2 চামচের মতো টক দই ফ্যাটিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে রাখবেন, নাহলে কিন্তু দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর দইটা মশলার সাথে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিতে হবে। দইটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে 1 মিনিটের মতো একটু মশলাটা ভেজে নেব, যতক্ষণ না মশলা থেকে একটু তেলটা ভালোভাবে ছেড়ে দিচ্ছে। দেখুন, এখানে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এইবার আমি এখানে 1 চামচের মতো চিনি অ্যাড করে দিলাম স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য, যেহেতু এখানে টক দই অ্যাড করা হয়েছে। এইবার চিনিটা মিশিয়ে দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে একটুখানি মশলাটা ভেজে নিয়েছি। তারপর এখানে অল্প একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এখানে আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব। দেখুন, 1 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। এখানে দেখুন মশলা থেকে তেল রিলিজ করে দিয়েছে। এইবার মশলাটা খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপর এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। যেহেতু ভেন্ডি
খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ভাজা হয়েছিল, সেই জন্য অল্প একটুই জল অ্যাড করব। জলটা অ্যাড করার পর এখানে আমি স্বাদ মতো লবণও অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি যেই ভেন্ডিটা আর পেঁয়াজটা ফ্রাই করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। ভেন্ডি পেঁয়াজটা অ্যাড করে দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ভেন্ডি আর পেঁয়াজটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প একটু গরম মশলাও অ্যাড করে দিলাম। গরম মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। গরম মশলাটা মেশানো হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই করে মিডিয়াম রেখেই রান্নাটা করবেন। দেখুন এখানে 4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এখানে দেখুন ভেন্ডির দো পেঁয়াজা সম্পূর্ণ রেডি। এখানে ভেন্ডিটাও একদম খুব গলে যায়নি, অথচ সেদ্ধ হয়েছে। এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাত বা রুটির সাথেও পরিবেশন করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন।